রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্য রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সরষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয়। স্নান না সেরে সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্যগ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না। সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। ফুলে ফেঁপে ওঠে সংসার লাল গোলাপ আর কর্পূরের
এই কাজে জাদুকরি লাভ, টাকা পয়সা থেকে দাম্পত্য সুখ, জীবনে আসে সব। ঘরের পুজো কর্পূর অন্তর্ভুক্ত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে বা মন্দিরে কর্পূর দিয়ে আরতি করলে ভগবান খুশি হন। জ্যোতিষী পঙ্কজ পাঠকের মতে বাস্তুশাস্ত্রে কর্পূরের অনেক গুরুত্ব ও উপকারিতা বর্ণিত হয়েছে। পূজার পরে কর্পূর দিয়ে আরতি করলে ভগবান প্রসন্ন হন বলে মনে করা হয়। সনাতনী শাস্ত্রে কর্পূর যে কোনো পূজার এক অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রী, কোনো পূজাই কর্পূর ছাড়া সম্পন্ন হয় না বলে মনে হয়। বাস্তুমতে আমাদের দৈনন্দিন জীবনেও কর্পূরের দুর্দান্ত প্রভাব রয়েছে। কিছু নির্দিষ্ট উপায়ে কর্পূর ব্যবহার করলে আমাদের জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি তো আসে, সুখ এবং শান্তিও। ঘরের পুজো কর্পূর অন্তর্ভুক্ত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে বা মন্দিরে কর্পূর দিয়ে আরতি করলে ভগবান খুশি হন। জ্যোতিষী পঙ্কজ পাঠকের মতে বাস্তুশাস্ত্রে কর্পূরের অনেক গুরুত্ব ও উপকারিতা বর্ণিত হয়েছে। পূজার পরে কর্পূর দিয়ে আরতি করলে ভগবান প্রসন্ন হন বলে মনে করা হয়। পাশাপাশি কর্পূর সংক্রান্ত অনেক প্রতিকারেরও পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। এই ব্যবস্থাগুলি মেনে চললে আমাদের কোনো অভাব অশান্তির মধ্যে পড়তে হয় না বলে বিশ্বাস করা হয়। এই প্রতিবেদনে তেমনই এক প্রতিকারের বর্ণনা করা হয়েছে। জ্যোতিষীর মতে বলা হয়েছে, ঘর থেকে বের হওয়ার সময় যদি আমরা পকেটে কর্পূর রাখি তাহলে তা আমাদের মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসে, সেই সঙ্গে মনও শান্ত থাকে। পকেটে কর্পূর রাখলে মুখের উজ্জ্বলতা বাড়ে এবং দাম্পত্য জীবনও সুখী থাকে। পকেটে কর্পূর রাখলে পারস্পরিক সম্পর্ক মজবুত হয়। এটি অর্থনৈতিক সংকট দূর করে বলেও বিশ্বাস করা হয়। পঙ্কজ পাঠকের মতে কর্পূর এবং গোলাপের একটি সহজ প্রতিকার রয়েছে। প্রথমে একটি লাল গোলাপ নিন, তার উপরে রাখুন কর্পূর। সন্ধ্যায় পুজো করার পরে সেই গোলাপ এবং কর্পূর মা দুর্গার শ্রীচরণে নিবেদন করুন। এতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে এই প্রতিকার করলে সেই টাকা সহজেই ফেরত পেতে পারবেন আপনি। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই 4-3 দিন এই প্রতিকারটি অনুসরণ করতে হবে। এমনও বলা হয় যে সকাল, সন্ধ্যা ও রাতে ঘরে ঘি দিয়ে কর্পূর জ্বালিয়ে রাখলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে আপনি কর্পূরের উপর 2টি লবঙ্গ রাখুন এবং প্রতিদিন আপনার বাড়িতে এটি পোড়াতে হবে। এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসে। কর্পূর শান্তির প্রতীক। আমরা জানি কর্পূরকে শান্তির প্রতীক মনে করা হয়। বাড়িতে বা পূজার স্থানে কর্পূর জ্বালিয়ে দিলে নেতিবাচকতা দূর হয়। এটি ইতিবাচক শক্তি নিয়ে আসে, সেই সঙ্গে বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকে। তাই পূজার সময় অবশ্যই কর্পূর ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের অর্থাৎ রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।